ধর্ম যার যার, উৎসব সবার। আই টোটালি অ্যাগ্রি উইথ দিস টক। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, আমি একমত এই কথার সাথে। ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তো ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা তো সুন্দর কথা, বুঝাইতে পারেনি মনে হয়। আপনারা তো এত রাস্তা নামার কি আছে? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথাটা তো ঠিক বলছে। কথা বুঝতে পারেনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইল না? এবার আসলে উৎসব, আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, 5টা ফ্যামিলি থাকে, তার ছেলে হইল, কি হয়েছে? এটা তার আনন্দের বিষয় না? তার জন্য কি এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? তো মিষ্টি কি হালাল না হারাম? মিষ্টি কি হালাল না হারাম? মুড়ি চিড়া কি হালাল না হারাম? কলা কি হালাল না হারাম? ভাত কি হালাল না হারাম? গোশত কি হালাল না হারাম? হালাল। ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায়। বুঝে আসছে জানেনি? তো যদি আমার প্রতিবেশী রাম, তার ছেলে হয়েছে, সে যদি আমাকে মিষ্টি বাড়ায়, আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে। আমি তো তার সাথে খারাপ সম্পর্ক করার দরকার নাই, ডিসম তো দরকার নাই। সে আমার প্রতিবেশী, সে আমার কি? আমার ঘরে মেহমান আসছে, ভালো কিছু পাকাচ্ছি, অথবা আমার প্রতিবেশী হিন্দু, সে দুঃখে আছে, এজ এ প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত। আমি কি বুঝতে পারছি না? পারি নাই? তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে, এটা হচ্ছে উৎসব। এটা হচ্ছে কি ওর? এটা আসলে আমারও খুশি, যাক মাশাআল্লাহ, ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না, একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা যদি উৎসব হয়, কি হয়? এটা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতটা কিন্তু যার যারই। পূজা কিন্তু একটা ইবাদত, বোঝেন নাই? আপনার ছেলে পূজায় যাচ্ছে, ওকে ইবাদতে গেল না, উৎসবে গেল। তো শিরিক আপনি তো খুঁজে পান না, মুসলমানরা শিরিক খুঁজে পায় না। মুসলমানদেরকে এখন যদি বলে যে ডাব, নারিকেল, মুগ, দুম্বা, ছাগল কোথায় নিয়ে যাও, বলো যে হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? আমিও বলি যে যাও, তোমার ব্যাপার। কিন্তু ভাই যে এখানে তো সমস্যা, এখানে সমস্যা মনে হয় না? আমার প্রতিবেশী, তার বিলিভ, তার বিশ্বাস হচ্ছে, তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে, এটাকে মানুষের একটা চেহারা দিবে, এরপর এটাকে সিজদা করবে, তার কাছে মঙ্গল কামনা করবে, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে। এটা তার বিশ্বাস। সে এবার তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে, সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায়, বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে, তারা তাদের কল্যাণ চায়। তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? আরে এই সাদিকের মানুষ কথা বলতে জানে না নাকি?